is Lovey? There is Lovey. কি সেরা সেরা। Hello everyone. It's been a long time. I know অনেক দিন ধরে কোনো vlog নেই, কোনো আপডেট নেই, কোনো ভিডিওস নেই। So I thought why not একটা কুকিং vlog দিয়ে আমাদের নতুন করে জার্নিটা আবার শুরু করবো, নতুন করে আসা যাক। আজকে এই ব্লগে ডেফিনেটলি আমি একা থাকছি না, আমার সাথে থাকছে আমার লাভি। ওয়ার ইজ লাভি? দেয়ার ইজ লাভি। অ্যান্ড কুকিং ব্লগেও ইনফ্যাক্ট আমি একা থাকছি না, বা রান্নাও আমি একা করবো না, মমা আম্মু সুমি উইল হেল্প আস। আর তুমি শুট করবে আজকে? হ্যাঁ শিওর, ওকে, কোনো সমস্যা নেই, ক্যামেরাম্যান ইজ হিয়ার। অ্যান্ড ইটস আ ফ্রাইডে, সো আমরা ওভারস্লেপ্ট অ্যান্ড লাইক হয়ে আছি, সো ইগনোর দ্যাট, ফোকাস অন দ্য কুকিং ব্লগ। অ্যান্ড আজকে আমরা কি রান্না করবো? চুই ঝাল উইথ গরু বিফ চুই ঝাল, দ্য অথেন্টিক খুলনা যশোর সাতক্ষীরার লাইক ডেলিকেসি। ওকে, সো লেটস গেট স্টার্টেড। শুরুতেই আমি ভালো করে বিফ অর্থাৎ গরুর মাংসটা ধুয়ে নিচ্ছি, কারণ ভালো করে ধুয়ে না নিলে কিন্তু অনেক সময় অনেক জীবাণু থেকে যায়, যেটা আমাদের জন্য পরে অনেক আমাদের শরীরের জন্য অনেক খারাপ, আমাদের হেলথের জন্য খারাপ। সো ভালো করে মাংসটা প্রথমে ধুয়ে নিতে হবে। আজকে মেনলি ইকোইক্স থেকে চুই ঝাল অর্ডার করেছি, তাই ভাবলাম ওয়াই নট গরুর মাংস দিয়ে চুই ঝাল দিয়ে সে অথেন্টিক খাবারটা রান্না করি। এতক্ষণে চুই ঝাল চলে আসার কথা ছিল, হয়তো খুব শীঘ্রই চলে আসবে। এই যে ইকোইটস থেকে আনা চুই ঝাল, এবং দেখেছেন এক তুড়িতেই সব কিন্তু রেডি হয়ে গেছে, ছিলে কেটে ধুয়ে রেডি। চলুন এবার দেখে নিই বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো। মাংস, আলু, বাটা মশলা, পেঁয়াজ, রসুন আর লবণ হলুদ তো থাকছে। শুধু কি রান্না করলে হবে, সাথে তো একটু মজাও করতে হবে। চলুন আমার হাজব্যান্ড মাহাদি রহমান দ্য লাভি, তার সঙ্গে একটু মজা করা যাক। আইসক্রিম খাও। খাও। কি গরম মশলা। অনেক হলো মজা মাস্তি, এবার রান্নায় ফেরা যাক। চুলায় প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি, এবার শুরুতেই দিলাম তেল 2 থেকে 3 টেবিল চামচ, তারপর পেঁয়াজ 2 থেকে 3 টেবিল চামচ, চাইলে আরও বেশিও দিতে পারেন, কারণ আমরা জানি স্বাদ কিন্তু মূলত পেঁয়াজেই আসে। পেঁয়াজ একটু ভাজা হবে, একটু ট্রান্সলুসেন্ট হবে, তারপর একে একে বাকি মশলাগুলো দিতে শুরু করব। এখানে আম্মু শুরুতেই তেজপাতা দিয়েছে, গরম মশলা গোটা গোটা যেগুলো থাকে এলাচ দারচিনি সেগুলো দিতে পারেন, তারপরে আসবে বাটা মশলা। আমরা প্রায় 1.5 কেজি মাংস নিয়েছিলাম, 1.5 কেজি মাংসের জন্য রসুন বাটা আমরা দিয়েছি 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, আর জিরা 1 চামচের একটু কম। এবার শুকনো মশলাগুলো যা 1.5 চামচ ঝালের গুঁড়া, তারপরে আসবে হলুদ 1/2 চামচের একটু বেশি, এবং তারপরে লবণ অবশ্যই আপনার স্বাদ মতো। ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে, যেন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এই মুহূর্তে আম্মু 1 চামচেরও কম, 1/2 চামচের থেকে একটু বেশি গরম মশলা বাটা দিয়ে দিল। মশলাগুলো ভালো করে কষাই হয়ে গেলে এবার মাংস দেবার পালা। মাংসগুলো দিয়ে তারপরে আরও বেশ কিছুক্ষণ ভালো করে কষাই করতে হবে। মাংস রান্নার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা জরুরি, মশলা কিংবা ঝাল মানে স্পাইস লেভেল, এটা অবশ্যই আপনি কোনটা প্রেফার করেন সেই অনুযায়ী দিতে হবে। এক একজন এক এক রকম ঝাল খায়, এক একজন এক এক রকম মশলা খায়।
মাংস কষাইয়ের সময় অবশ্যই পানি দেওয়ার কোনো দরকার নেই, কারণ মাংস থেকে এমনিই পানি বের হয়। সেই পানি দিয়েই শুরুতে মাংসটা ভালো করে কষাই করে নিতে হবে। মনে রাখবেন, যত বেশি কষাই করবেন মাংসের স্বাদ কিন্তু ততই বাড়বে। আর এই যে আমি মাস্টার শেফের মতো ঘ্রাণ নেওয়ার চেষ্টা করছি, যেন সব আমি রান্না করেছি, অথচ আম্মুর কারসাজি। এই পর্যায়ে আমি দেখছি যে আসলে কতটুকু সেদ্ধ হয়েছে, কারণ এরপরে আমরা পানি অ্যাড করব। এই যে পানি অ্যাড করছি এবং আমরা প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে এটাকে হুইসেলে দেব। মাংস রান্নার ক্ষেত্রে ইউজুয়ালি 3 থেকে 4টা হুইসেল লাগেই, কিন্তু এটা কোরবানির মাংস বলে কিছুটা জলদি সেদ্ধ হবে। বাট যদি আপনার মাংসটা অনেক দিন ধরে থাকে তাহলে বেশি সময় লাগবে সেদ্ধ হতে। সেক্ষেত্রে মিডিয়াম হাই ফ্লেমে হয়তো আরও 3 থেকে 4টা হুইসেল আপনার লাগতে পারে। আমাদের অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছিল মাংসটি, তাই আমরা এই পর্যায়ে আলু দিয়ে দিচ্ছি, কারণ আলু দেওয়ার পরেও কিন্তু আরও 2টো হুইসেল যায়। এবং আলু দেওয়ার সময়ই আমরা চুই ঝালটাও দিয়ে দিচ্ছি, এবং আমরা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি, তাই আমরা একটু বেশি পানি দিচ্ছি। এখানে 3-4 কাপ পানি দেওয়া হয়েছে এবং শেষে আরও 2টি হুইসেল দেওয়া হয়েছিল। রান্নাবান্না শেষ, এবার আমাদের খাওয়ার পালা। আর ইউ রেডি? কিন্তু অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর ইউ এক্সাইটেড? বল। ফার্স্টে আমি খাচ্ছি, তোমাকে এখনই দিব? নাও No. নাও। খাও। আরে একসাথে নিলেই তো হলো। অহনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। একটু পর অহন খেয়েও রিভিউ দেবে কেমন হয়েছে, যদিও রান্না আম্মু করছে, আমি করিনি। আমি আমারটা খাই, ওরা নিতে খাক, তারপর ও রিভিউ দেবে। চুই ঝালের মেন মজা হচ্ছে যখন এটা চাপ দিলে লিটারালি একেবারে জেলি আর ক্রিমের মতন বের হয়ে যায়। এটা হচ্ছে মেন মজা চুই ঝালের, অ্যান্ড এটাতে সেটা হয়েছে। ওটা খুব অ্যামেজিং একটা ফিলিং, স্যাটিসফাইং একটা ফিলিং। সো তুমি ধৈর্য ধরো, আগে আমি একটু টেস্ট করি। সেরা সেরা। এবার মাহাদির রহমানের পালা। কেমন লাগছে? সুন্দর, টেস্টি, লাইক স্পাইসি। অর মানে তোমার কাছে কি মনে হয়েছে চুই ঝালটা আসলে কি? গাছ তারপর তার স্বাদ স্পাইসি, স্বাদ ভালো। ওকে, আর কিছু বলবো না? খায়নি আগে, তাই না? হ্যাঁ, ওকে। অনেক স্বাদ। It is a sort of pepper. নো, সময় রহন টেস্ট কেমন তোমার লেগেছে? বলো কেমন টেস্ট লেগেছে? ওর টেস্ট কেমন লাগতো? কেমন? It's more like চুই ঝালটা যেরকম টেস্ট হয়, এটা আরো যত জ্বালানো হবে টেস্টটা আরো তত বাড়তে থাকবে। Like এই যে creamy যে জিনিসটা, এটা শুরু খাইলে অনেক ঝাল লাগবে, কিন্তু যখন প্রপারলি ভাতের সাথে মিশিয়ে খাওয়া হবে তখন টেস্টটা প্রপারলি ব্যালেন্স হবে। মানে ইউনিক টেস্ট, অন্য কোনো কিছু থেকে এই টেস্টটা আসে না। হ্যাঁ, ডেফিনেটলি তুমি এটা ফার্স্ট টাইম খাচ্ছ না। Yeah, চুই ঝাল দিয়ে অনেক কিছু খাওয়া হয়েছে। ইয়েস, যেগুলো রেসিপি আমরা আস্তে আস্তে বলবো, আই থিঙ্ক আমাদের বলা উচিত। স্পেশালি কিছু ছোলার হুম। চটপটি, কিছু স্পেশাল রেসিপি আছে। একটা ভর্তার রেসিপিও আছে, দেখা যাক আস্তে ধীরে। সো আরো বলাই তো হবে। দ্যাট ওয়াজ দ্য রেসিপি, দ্যাট ওয়াজ দ্য ব্লগ। আর কিছু নাই, এখন আমরা খাবো। অ্যান্ড এখন আমরা খাওয়া দাওয়া করবো। এরপরে নতুন করে কিছু যদি থাকে দেন উইল শেয়ার ইট অ্যাগেন।
খাইলাম আমি খাইলাম শুরু করে নি তো গুড বাই বলো গুড বাই